পবিত্র কোরআনুল করিম সূরা হজ ৩২ নম্বর আয়াতে করিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদ সাল্লামের মুখ মিশ্রিত বাণী, যাকে হাদিস বলা হয়, সংক্ষিপ্ত একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে মুহররম মাস এর গুরুত্ব এবং কিছু আমল এবং এই মাসে অনেক বেদাত রসুম রয়েছে, যেটা ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, ইসলাম যেটা সাপোর্ট করে না, এরকম কিছু বেদাত রসুমও রয়েছে আমাদের সমাজে। আমরা এই জুমার সংক্ষিপ্ত খুতবায় মুহররম মাসের করণীয় বর্জনীয় বিষয়ে কিছু কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনার ভিতরে বারাকা দান করুন, বলে আমিন। আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার, বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। হিজরি প্রথম মাস, এটাকে বলা হয় মুহররম। কি বলা হয়? মুহররম। মুহররম মাস, মুহররম মানে হচ্ছে সম্মানিত। মুহররম মানে সম্মানিত। আরেক অর্থ হচ্ছে মুহররমের নিষিদ্ধ। আরেক অর্থ নিষিদ্ধ। সম্মানিত মানে এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সম্মানিত এবং পৃথিবীর মানুষের কাছেও সম্মানিত। নিষিদ্ধ কেন? নিষিদ্ধ মানে হচ্ছে এই মাসে যেহেতু সম্মানিত, এই মাসে আদিকাল থেকেই মক্কার কাফের বেঈমানরাও এই মাসে গুনাহের কাজ করতো না। কি করতো না? গুনাহের কাজ করতো না। কারা? কাফেররাই, যাদের ঈমান নাই। এরপরেও তারা মুহররম মাস যখন শুরু হইতো, তারা সমস্ত অপরাধ ছেড়ে দিত। তারা মনে করত এই মাস সম্মানিত, এই মাসে যে কোনো ধরনের গুনাহ করা আমাদের জন্যে নিষেধ। এই কারণে মুহররমের আরেক অর্থ হচ্ছে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগেই আল্লাহর ঘোষণা যে সম্মানিত মাস হচ্ছে চারটি। কয়টি? বলেন। সম্মানিত মাস চারটি। এক নম্বরে হচ্ছে আপনার যুলকাদা, দুই নম্বরে জিলহজ, দুই নম্বরে জিলহজ, এরপরে তিন নম্বরে হয়েছে মুহররম, তিন নম্বরে মুহররম, চার নম্বরে হয়েছে রজব, চার নম্বরে রজব। এই চারটি মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমি পৃথিবী সৃষ্টির আগে থেকেই মাস হচ্ছে আমার গণনায় কয়টি? 12টি। এর মধ্যে সম্মানিত মাস হচ্ছে চারটি। এর মধ্যে একটা হচ্ছে মুহররম মাস, আজকে যেই মাসে আমরা পদার্পণ করেছি। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। কি বলা হয়? 10 তারিখকে আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা বলা হয়। এই মাস, ওই 10 তারিখ ইসলামের ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহন করে। এই মাসে অনেক অলৌকিক ঘটনা ইসলামের ইতিহাসে সংঘটিত হয়েছে। এ কারণে আদিকাল থেকেই এই মুহররম মাস এক তো সম্মানিত, দ্বিতীয়ত ইসলামের কাছে, মুসলমানদের কাছে এই কারেন্ট নাই, টিপতেছেন দেখেন না কিছু। এই মাসে মুহররমে 10 তারিখে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়। এই কারণে মুসলমানদের কাছে এই মাসের গুরুত্ব অনেক। এই মাসের গুরুত্ব অনেক। অনেক ঘটনা সংঘটিত হয়। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে, বিশ্ব সন্ত্রাসী ফেরাউন, পৃথিবীতে যত সন্ত্রাসী আসবে এদের গড ফাদার হচ্ছে ফেরাউন। এক কথায় পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের আগে বড় কোনো সন্ত্রাসী পৃথিবীতে আসে নাই, এবং ফেরাউনের পরে কিয়ামতের আগে আর কোনো ফেরাউনের মতো সন্ত্রাসী আসতে পারবে না।
এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে মাস, কোন মাস? মহররম। মহররম মাসের 10 তারিখে লোহিত সাগরে পানিতে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। এবং মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল অসহায়, একজন আল্লাহর পয়গম্বর, আবার বনি ইসরাইল তারা ছিল দাস, ফেরাউনি তাদেরকে দাস বানিয়ে রাখছিল। এই সমস্ত নিরীহ ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই তারিখে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দান করেছিলেন, ওই তারিখটা হচ্ছে আজকের মাসের মহররম মাসের 10 তারিখ, যাকে বলা হয়, কি বলা হয়? আশুরা। কি বলা হয়? আশুরা। ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এক পর্যায়ে হুকুম দিলেন, আপনি যান, গিয়ে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন। কিসের দাওয়াত? ইমানের দাওয়াত। কার কাছে? ফেরাউনের কাছে। এই ফেরাউন বনি ইসরায়েলের 40,000 শিশুকে হত্যা করছে। কয় হাজার? 40,000 নিষ্পাপ শিশু। ঘটনা আমরা সবাই জানি। জ্যোতিষী ফেরাউন একটা স্বপ্ন দেখছে, ভয়ানক। স্বপ্নের ব্যাখ্যায় রাষ্ট্রীয়ভাবে লালিত পালিত জ্যোতিষীরা বলছে যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে এমন একটা সন্তান জন্ম নেবে, যে সন্তান তোমার মস্তককে উল্টিয়ে দিবে। স্বপ্ন এটা ছিল, স্বপ্নের ব্যাখ্যাও সঠিক করছে, স্বপ্নের ব্যাখ্যা সঠিকই দিছে, যে এমন একটা সন্তান জন্ম নেবে, যে সন্তান তুমি ফেরাউনের মসনদকে উল্টিয়ে দিবে। লম্বা ঘটনা। ফেরাউন সিদ্ধান্ত নিছে, তাহলে আমি আর এই বনি ইসরায়েলে কোনো সন্তানে আমি জীবিত রাখবো না, সন্তানই জীবিত রাখবো না। যেই কথা সেই কাজ। এভাবে বনি ইসরায়েলে কোনো সন্তান জন্ম নিলেই, সন্তানদের পিছনে মা গর্ভবতী হলেই তাদের পিছনে ফেরাউন লোক লাগিয়ে রাখতো, তার বাহিনী। কোনো মহিলার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নবজাত শিশুকে ফেরাউনের বাহিনী জবাই করে হত্যা করত। এভাবে 1-2 করে করে 40,000 বনি ইসরায়েলের নিষ্পাপ শিশুকে সে হত্যা করে। কত হাজার? 40,000। শেষ পর্যন্ত লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালামকে এই যে স্বপ্ন দেখছিল একটা সন্তান হবে, কার ব্যাপারে দেখছে? মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন, এই ঘটনা বলতে গেলে সময় পার হয়ে যাবে, আমরা জানি, আল্লাহ কুদরতিভাবে একটা প্রসেসের মাধ্যমে ফেরাউনের গড়েই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। ফেরাউন এর গড়ে থাকতে গিয়ে মূসা আলাইহিস সালাম যখন বড় হইলেন, ছোটবেলায় একটা প্রসিদ্ধ ঘটনা আছে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে চুমু দিতে চাইতো, বাচ্চা আদর করতে চাইতো। তো মূসা আলাইহিস সালাম বাচ্চা অবস্থায় চেহারা ফিরিয়ে নিয়ে আসতেন, কারণ ফেরাউনের চুমু তিনি নিতেন না। একদিন সে জোর করে, সুন্দর ছেলে তো, মূসা আলাইহিস সালামকে জাপটিয়ে ধরে ফেরাউন চুমু দিতে গেছে। মূসা আলাইহিস সালাম দুধের শিশু, এমন এক থাপ্পড় বসাইছেন, ফেরাউনের গাল লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? গাল লাল হয়ে গেছে। এভাবে এখান থেকে ফেরাউনের মূসা আলাইহিস সালামের প্রতি কিছুটা সন্দেহ জন্ম নেয়, যে একটা শিশুর থাপ্পড়ের ওজন এতটা হইতে পারে না। জ্ঞানে অবশ্যই কোনো কে আছে, কাহিনী আছে। এখান থেকে আস্তে আস্তে করে ফেরাউন মূসা আলাইহিস সালামকে সন্দেহ করতে থাকে এবং তার স্ত্রী আসিয়ার কাছে তার সন্দেহের কথা বলতে থাকে। কিন্তু আসিয়া আলাইহিস সালাম তিনি স্বামীকে কি করেন? বুঝিয়ে রাখেন, আরে তোমার মাথাতে শয়তানে কি করে, একটা বাচ্চা মানুষ, সে কি জানে, তারপর দিতেই পারে। লম্বা ঘটনা। ফেরাউনের গড়েই মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন,
তুর পাহাড়ে পথ হারিয়ে তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পরে রাস্তা হারিয়ে মুসা আলাইহিস সালাম আগুন আনতে গেলেন। এর মধ্যে শুনতে পেলেন, ইন্নানি আনা রব্বুক, হে মুসা আমি হচ্ছি তোমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি হচ্ছি তোমার আল্লাহ। এরপরে আল্লাহ আরো বললেন, আমি তোমাকে নবুয়ত দান করলাম। কি করলাম? নবুয়ত দান করলাম। এরপরে মুসা আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন যে সাপের যে মাথা, বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, এই ফেরাউনের কাছে তুমি কি করো? দ্বীনের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, কিছুটা ভয় পাইলেন এবং বললেন যে আমার সাথে আমার ভাই হারুনকেও পাঠাও। কাকে পাঠাও? হারুনকে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং বললেন যে হে মুসা, আমি হারুনের জন্য যেহেতু তুমি দোয়া করছো, হারুনকে তোমার সাথে এমনিতেই পাঠাইব না, তোমার ভাই হারুনকেও আমি নবুয়ত দান করলাম। এবার নবী হয়েছেন কয়জন? আপন দুই ভাই। আপন দুই ভাই। তারা দুজন গেলেন। আল্লাহ শিখিয়ে দিলেন যে যদিও সে ফেরাউন সন্ত্রাসী, তার সাথে কাওলাল লাইয়িনা, অত্যন্ত নরমভাবে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিবা। কি ভাষায়? নরম ভাষায়, অত্যন্ত অমায়িক ভাষায় তাকে দ্বীনের দাওয়াত দিবা। দুনো ভাই গেলেন, মুসা এবং হারুন। ফেরাউনের কাছে গিয়ে বললেন, ইন্না আনা রাসূলু রব্বিল আলামিন, আমরা হচ্ছি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। ফেরাউন বলে, আমি তো রব্বুল আলামিন। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো রব্বুল আলামিন। রব্বুল আলামিন আরেকজন কেডা? তোমাদেরকে রাসূল প্রেরণ করবে। তখন হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব্বুল আলামিন হচ্ছেন যিনি আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা, যিনি বৃষ্টির প্রয়োজন হলে আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন। ফেরাউন বলে, এটা তো আমি করি, এটা আমি করি। লম্বা ঘটনা। শেষ পর্যন্ত এই যুগটা ছিল জাদুবিদ্যার যুগ। কিসের যুগ? জাদুবিদ্যা। জাদু যার কাছে যত বেশি, যার পক্ষে জাদু থাকবে সেই হক। সেই কি? হক। লম্বা কথা হয় এখানে। ফেরাউন বলে, ঠিক আছে, তোমরা যদি আসলে রাসূল হয়ে থাকো, তাহলে আমার কিছু পালিত অলৌকিক ব্যক্তি আছে, এদেরকে আমি একদিনে আমার প্রাসাদে ডাকি, তুমিও আসো। তুমি যেহেতু অলৌকিক ধর্মের দাবি করছো, নবুয়ত দাবি করছো, তুমিও আসো তোমার দলিল নিয়ে, এবং আমার অলৌকিক ব্যক্তিদেরকেও আমি ডাকি, তারাও তাদের অলৌকিকত্ব নিয়ে তোমাদের সামনে মোকাবেলা হবে। আসলে সে অলৌকিক বলতে জাদু বিদ্যাকে বোঝাইছে। কি বিদ্যাকে? বলেন, জাদু হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সে নবুয়তের বিরুদ্ধে প্রচলিত জাদুকে দাঁড় করাইছে। কিন্তু মুসা আলাইহিস সালাম কিছুই বুঝতে পারেন নাই যে জাদুর কথাতে বলা হচ্ছে। আসলেন। মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল আগে থেকে একটা লাঠি হাতে রাখতেন। কি হাতে রাখতেন? সাধারণ কাঠের লাঠি। এটা সবসময় তিনি সাথে রাখতেন। তিনি যখন ফেরাউনের দরবারে গেছেন, যাওয়ার পথেও এই লাঠিটা হাতে আছে। ফেরাউন আগে থেকেই তার যে পালিত জাদুঘর তাদেরকে এক জায়গায় জমা করে রাখছে। মুসা আলাইহিস সালাম যখন গেলেন, অলৌকিকত্ব দেখবেন ফেরাউনের পালিত জাদুঘরের, গিয়ে দেখেন এটা তো অলৌকিক কিছু না, এটা জাদু। এটা কি? জাদু। তো মুসা আলাইহিস সালাম জাদুর মোকাবেলা কিভাবে করবেন এটা মুসা আলাইহিস সালামের জানা নাই, কারণ তিনি তো আর জাদুঘর নন। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন। কি করলেন? ঘাবড়ে গেলেন যে আমি জাদুর মোকাবেলা কিভাবে করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম যখন ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, এবার আল্লাহ প্রশ্ন করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে ওটা কি?
বলেন হাতে কে আছে? জোরে বলেন কে আছে? তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসাই, এটা হচ্ছে আমার লাঠি, এটা আমার লাঠি। বলেন আল্লাহ জানেন কি জানেন না? এরপরে প্রশ্ন করছেন মূসা আলাইহিস সালামের মুখ থেকে কথা বের করার জন্য। তিনি বললেন এটা তো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহি, আমি এই লাঠি দিয়ে বর দিয়ে হাঁটি। ও আহুস্য আলা গানামি, এবং মাঝে মধ্যে আমার বকরির জন্যে এই লাঠি দিয়ে গাছের পাতা ফেরে বকরিকে খাওয়াই। এই লাঠির ব্যাখ্যা দিয়েছেন মূসা আলাইহিস সালাম এতটুক। 1 নম্বর, আমি লাঠি দিয়ে বর দিয়ে হাঁটি। 2 নম্বরে, এই লাঠির কাজ হচ্ছে আমি এই লাঠি দিয়ে পাতা পেরে ছাগলকে খাওয়াই। 3 নম্বরে বললেন আমি এর মাধ্যমে, লাঠির মাধ্যমে আরও কিছু কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, এটা শুধু লাঠি না, এটা শুধু লাঠি না। ও আলকে আসাক, তুমি তোমার লাঠিকে মাটিতে ছেড়ে দাও। কি করো? মাটিতে ছেড়ে দাও। এটা ফেরাউনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে মূসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ছেড়লেন, ছাড়ার সাথে সাথে এটা একটা অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই মূসা আলাইহিস সালামের যেই লাঠি, এতদিন কাঠের লাঠি দিয়ে তিনি বর দিয়ে হাঁটতেন, মূসা আলাইহিস সালাম যখন মাটিতে ছাড়ছেন, ছাড়ার পরে যখন দেখেন যে আমার এত বৎসরের লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে, হাইয়াতুন তাসা, তেরে আসছে, মূসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে গেলেন। এবার আল্লাহ বলেন লা তাখাফ, হে মূসা তুমি ভয় পাইও না। তুমি কি করো না? ভয় পাইও না। সানুঈদুহা সিরাতান উখরা, তুমি এই লাঠিতে আবার যখন হাত দিবে সাপে, আমি আবার এটাকে লাঠি বানিয়ে দেব। মূসা আলাইহিস সালাম আবার ধরলেন, ধরার সাথে সাথে আবার আগের লাঠি হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালামের মনোবল বেড়ে গেছে। ফেরাউনের দরবারে শুরু হলো জাদুবিদ্যার লড়াই। তার গৃহপালিত দেশের বড় বড় জাদুঘররা আসছে, তাদের হাতে রশি, কারো হাতে লাঠি, কারো হাতে বিভিন্ন কিছু। মূসা আলাইহিস সালামকে তারা বলল যে তুমি আগে ফেলবে তোমার লাঠি, নাকি আমরা আমাদেরটা ফেলবো? মূসা আলাইহিস সালাম বললেন যে না, তোমরা তোমাদেরটা আগে নিক্ষেপ করো। তারা রশি নিক্ষেপ করছে, ছোট ছোট লাঠি নিক্ষেপ করছে, এগুলা বাস্তবে একটা সাপ হয়ে গেছে। আসলে তো সাপ না, এটা চোখের দান্দা, চোখের দাদা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এগুলা জীবন্ত সাপ, শত শত সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম এবারও ভয় পাইলেন, কারণ জাদুবিদ্যা তো আর মূসা আলাইহিস সালামের কি নাই, জানা নাই। এবারও আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মূসা, এবার তুমি তোমারটা ছাড়ো। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছাড়লেন, ছাড়ার সাথে সাথে যে আগের অজগর সাপ মারাত্মক বিরাট আকৃতির সাপ হয়ে গেল। এবার দেখা গেল জাদুঘরদের সমস্ত সাপকে মূসা আলাইহিস সালামের সাপ খেয়ে ফেলছে, সব পেটের ভিতরে খাবার করে ফেলছে। এই দৃশ্য দেখে আল্লাহ বলেন ফাউলকিয়াস সাহরাতু সাজিদিন, সমস্ত জাদুঘররা, ফেরাউনের সমস্ত জাদুঘররা সেজদায় লড়িয়ে পড়ল আল্লাহর সামনে। কার সামনে? কারণ তারা তো জানে আমরা যেটা ফেলছি এটা তো জাদু, এটা তো জাদু। কিন্তু মূসা আলাইহিস সালাম যেটা ফেলছেন এটা তো আর কি না, জাদু না। তাদের বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ বলেন ফাউলকিয়াস সাহরাতু সাজিদিন, সমস্ত ফেরাউনের গৃহপালিত জাদুঘররা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ল। এবার তারা বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা মহাবিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এরপরে তারা বললেন রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের যে রব, তার প্রতি আমরা কি করলাম? নিষ্কলুষ, নিরেট, নির্ভেজাল ঈমান আমরা আনয়ন করলাম। এই দৃশ্য দেখে শুধু জাদুঘর না, এখানে ফেরাউন যাদেরকে জমা করছিল এদের অধিকাংশ মানুষ জাদুঘরদের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপরে
সে যখন ফেরাউন এখানে নার্ভাস হয়ে গেল যে আমি মুসাকে হারাইতে চাইলাম, আমার লোকেরা মুসার প্রতি ঈমান আনলো। ফেরাউন মারাত্মক রাগান্বিত হয়। কি হয়? রাগান্বিত হয়। রাগান্বিত হয়ে বলে, ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, আমি তোমাদের হাত পা কেটে তোমাদেরকে আমি শাস্তি দিব। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, এবং তোমাদেরকে আমি খেজুর গাছের কাণ্ডে উঠিয়ে শলিতে চড়িয়ে হত্যা করব। কেন তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান আনলে? এবার সমস্ত জাদুকর এবং যারা ঈমান এনেছিল তারা বলে যে, হে মিস্টার ফেরাউন, আমরা যেই মহাসত্য দেখেছি, যেই মহাসত্য আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে, এবার যদি তুমি আমাদেরকে টুকরা টুকরা করে ফেলো, এরপরেও আমাদেরকে ঈমান হারা করতে পারবে না। শেষ পর্যন্ত শাস্তির ফয়সালা হয়। সমস্ত জাদুঘর এবং মুসা আলাইহিস সালাম, এরপরে বনি ইসরায়েলের যে লোকগুলো আছে তাদেরকে ফেরাউন হত্যা করবে এই সিদ্ধান্ত নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী পাঠালেন যে আপনি অতি সত্বর আপনার যে অনুসারী বনি ইসরাইল এবং যে সমস্ত ফেরাউনের লোকেরা ঈমান আনছে আপনার প্রতি জাদুঘর, তাদেরকে নিয়ে আপনি তাড়াতাড়ি হিজরত করেন। কি করেন? হিজরত করেন। মুসা আলাইহিস সালাম রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়ে, প্রায় তাহাজ্জুদের দিকে, ওনার অনুসারী যারা বনি ইসরাইল তাদেরকে নিয়ে, নারী শিশু এবং যে সমস্ত জাদুঘররা নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে তিনি হিজরত করলেন। রাতের ভিতরেই ফেরাউন এর খবর হয়ে গেছে যে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা আমাদের হাতছাড়া হয়ে গেছে। ফেরাউন তার দল বল নিয়ে, মোবাইলটা দেন, মোবাইল, ঘড়ির টাইম দেখা যান, কারেন্ট নাই। তো ফেরাউন তার সমস্ত বাহিনী নিয়ে অন্যান্য যুদ্ধে, যে কোনো জায়গায় ফেরাউন কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না, তার বাহিনী পাঠায়, সৈন্যদেরকে পাঠায়। কিন্তু মুসা আলাইহিস সালামকে ধরার জন্যে স্বয়ং মিস্টার ফেরাউন সেও তার বাহিনীর সাথে রওনা দেয়। কারণ এটা যদিও মুসা আলাইহিস সালাম নিরস্ত্র, বনি ইসরাইল নিরস্ত্র, এটা হচ্ছে চেতনার লড়াই, আদর্শের লড়াই। এই লড়াইয়ে যদি ফেরাউন হারে, তার নেতৃত্ব মসনদ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাব। এই কারণে স্বয়ং ফেরাউন মুসা আলাইহিস সালামের পিছনে দাওয়া করে। মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী বনি ইসরাইল যখন লোহিত সাগরের কাছাকাছি একটু বিশ্রাম নিলেন, পিছনে তাকিয়ে দেখেন যে ফেরাউন 3 দিক থেকে তার বাহিনী নিয়ে ঘেরাও করে ফেলছে। আর কিছু দূরেই হচ্ছে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। মুসা আলাইহিস সালামের সাথে যারা আছে তারা যখন চেয়ে দেখলেন যে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরে ফেলছে, আল্লাহ বলেন, বনি ইসরাইল বলে, ফালাম্মা তারাআল জামআনি ক্বালু আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ফেরাউন এর বাহিনী দেখে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল যে, হে মুসা, আমাদেরকে নিয়ে আপনি বের হলেন, এবার তো আমরা ধরা পড়ে গেলাম। কি বললাম? ধরা পড়ে গেলাম। আমাদের পিছনে 3 স্তরের বাহিনী, সামনে প্রশান্ত লোহিত সাগর, আমাদের বাঁচার তো কোনো উপায় নেই। বলেন আছে? বাহ্যিক দৃষ্টিতে বাঁচার কোনো ব্যবস্থা নেই। তো এই কঠিন মুহূর্তেও মুসা আলাইহিস সালাম একদম দৃঢ় নির্ভয়ে তিনি বললেন, কাল্লা, কখনো না,
কাল্লা মানে কখনো না, দৃঢ়তার সাথে বললেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের রব তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদের সাথে আছেন, মানে তার সাহায্য আমাদের সাথে আছে। এবার এই ঘটনা সংঘটিত হয়েছিল নবীজির হিজরতের রাতেও। নবীজি যখন গারে সরে আশ্রয় নিয়েছেন আবু বকরকে সাথে নিয়ে, আবু জেহেল ঘোষণা দিচ্ছে যে ব্যক্তি মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারবে তারে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কাফেররা তন্ন হয়ে কষতেছে। দিনের বেলা নবীজি এবং আবু বকর গারে সরে আশ্রয় নিলেন। পরের দিন সকালে কাফেররা নবীজিকে খুঁজে খুঁজে এই গারে সুরের একেবারে পাশে চলে আসছে। আবু বকর বলেন, আমি এই গুহার ভিতর থেকে কাফেরদের পা দেখতে পেলাম। কি দেখতে পেলাম? পা দেখতে পেলাম। এই অবস্থায় আবু বকর হজরত নবীজি মুহাম্মদ সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কি হয়ে গেলাম? পাকড়াও হয়ে গেলাম। এই কঠিন মুহূর্তেও একটু উকি দিলে, আবু বকর বলেন, একটু উকি দিলেই তারা আমাদেরকে দেখতে পাইতো। এই কঠিন মুহূর্তেও নবীজি মুহাম্মদ সাল্লাম একটুও ভয় পান নাই। তিনি বললেন, আবু বকরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি ভয় পাইও না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। এটা ঈমান। এটা কি? ঈমান। এরপরে মুসা আলাইহিস সালাম যখন একেবারে লোহিত সাগরের একেবারে কাছে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আওহাইনা ইলা মুসা, আমি মুসাকে ওহী পাঠাইলাম, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবিউন, বললেন যে হে মুসা, তোমার হাতে যে লাঠি, এই যে আগের লাঠি, ফেরাউনের দরবারে কি হয়েছিল? সাপ। ওই লাঠির ক্ষেত্রেই বললেন যে মুসা, তোমার লাঠির আরো চমক আছে। কি আছে? চমক আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, আনিত্রিব বিআসাকাল বাহার, এবার তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করলেন। আল্লাহ বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিশাল বিশাল 12টি রাস্তা হয়ে গেল। পানির মধ্যে, সাগরের মধ্যে 12টি রাস্তা হয়ে গেল, এবং প্রত্যেক রাস্তার মধ্যে কাচের পার্টিশন। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের মধ্যখানে, ততক্ষণে ফেরাউনের বাহিনী সমুদ্রের একেবারে কাছে আসার পরে যখন সে দেখছে যে বিশাল সুন্দর সুন্দর 12টি রাস্তা, সে তার সৈন্যকে, সেনাপ্রধানকে বলল যে রওনা দেও। কি করো? রওনা দেও, কারণ এই রাস্তা আমি বানাইছি, এই রাস্তা আমি বানাইছি। মুফাসসিরিন ইকরাম বলেছেন, সেনাপ্রধানের ভিতরে যে কোনো একটা বোঝ চলে আসছে। সে বলছে যে না, আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো না। কিন্তু ফেরাউন বারবার প্যারা দিচ্ছে যে এটা আমিই বানাইছি, এটা আমি তোমাদের জন্য আগে থেকেই বানিয়ে রাখছি, যাও। তো ফেরাউনের সৈন্য প্রধান বলে যে না, এবার আপনি আগে যাইবেন। কে আগে যাইব? আপনি আগে যাইব। ফেরাউন বাধ্য হয়ে সে নিজেই আগে নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামের বাহিনী যখন লোহিত সাগরের অপর প্রান্তে নিরাপদে পৌঁছে গেছে, তখন ফেরাউন এবং তার বাহিনী মোটামুটি নদীর মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন, লম্বা ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে হুকুম করলেন, কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। সমস্ত রাস্তা যে কাচের পার্টিশন ছিল, এগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক পর্যায়ে ফেরাউন সমুদ্রের তরঙ্গ উত্থালে একবার উপরে উঠে আরেকবার নিচে যায়।
এরপরে শেষ পর্যন্ত বাঁচার অনেক চেষ্টা করছে। শেষ পর্যন্ত যখন দেখছে যে বাঁচার আর কোনো সুযোগ নাই, সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি, কামা আমানাত বনু ইসরাইল, বনু ইসরাইল এবং মূসা যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন আল আন, এবার তোমার সময় হয়েছে, আর সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। সে যখন আমানতু আন্নাহু লা ইলাহা উদ্দুর পড়ছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের সেই সমুদ্রের কাদামাটি ফেরাউনের মুখ ডেকে ধরলেন যাতে কালেমা না পড়তে পারে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কঠিন মুহূর্তেও যদি ফেরাউন পুরা কালেমা বলে পারত, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তারেও ক্ষমা করে দিতেন, কারণ কালেমার এত পাওয়ার। কিন্তু তাকে তার অপরাধের কারণে আল্লাহ তাকে সুযোগ দেন নাই। এই যে ঘটনা, এই ঘটনা সংঘটিত হয়েছিল আমরা আজকে যে মাসে উপনীত হয়েছি, আরবি মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ ফেরাউন নিজে বের হয়েছিল মূসাকে হত্যা করবে, তার বাহিনী ইমানদারদেরকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই তারিখে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, ইমানদারদেরকে বাঁচিয়ে দিলেন, এবং যেই তারিখে বিশ্ব সন্ত্রাসী ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে ধ্বংস করলেন, ওই তারিখটা ছিল আজকের মাসের 10 তারিখ। এই কারণে নবীজি মুহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে একটা রোজা রাখে। কয়টা রোজা? একটা রোজা। নবীজি জিজ্ঞাসা করলেন এটা কিসের রোজা? তারা বলে যে ওই তারিখে আমাদের পূর্বকার, আমাদের উত্তরসূরি, পূর্বসূরি মূসা আলাইহিস সালাম এবং আমাদের জাতি ভাই ইহুদিদেরকে, বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখ, এবং ফেরাউনকে ধ্বংস করেছিলেন ওই তারিখেই। এই কারণে মূসা আলাইহিস সালাম প্রত্যেক মুহররম মাসের 10 তারিখে আল্লাহর শুকরিয়া আদায় করণার্থে একটি রোজা রাখতেন। এই মূসা আলাইহিস সালামের অনুসরণ করে আমরাও রোজা রাখি। কথা কি বুঝতেছেন? নবীজি মুহাম্মদ সাল্লাম এই কথা শুনে বললেন নাহনু আহাক্কু বিইত্তিবাই মূসা, তোমরা তো মূসা আলাইহিস সালামের সঠিক অনুসারী না, তোমরা বাতিল। এর বিপরীতে আমি মুহাম্মদ এবং আমার অনুসারীরা মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক ভালো, কারণ তিনিও নবী আমিও নবী, তিনিও সত্য নবী আমিও নবী, এবং তার অনুসারীরা আগেকার তারা ছিল ঈমানের উপর, কিন্তু তোমরা ঈমানের উপর না, সুতরাং তোমাদের চাইতে মূসার সাথে সম্পর্ক আমার বেশি। মূসা আলাইহিস সালাম, এই নবীজি মুহাম্মদ সাল্লাম সাহাবায়ে কেরামকে ঘোষণা করলেন যে আগামী বছর আমরাও রোজা রাখবো। আমরাও কি করব? রোজা রাখবো। তবে নবীজি মুহাম্মদ সাল্লাম বললেন খবরদার, আমাদের রোজা যাতে ইহুদিরাও রোজা রাখে 10ই মুহররমে, আমরাও রাখবো 10ই মুহররমে, এমনটা যাতে না হয়। ইহুদিদের সাথে আমাদের কোনো আমলের, কোনো কাজের মিল থাকতে পারবে না। খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টান বিজাতীয় যারা তাদের বিরোধিতা করো। দেখেন সামান্য একটা রোজা রাখবেন, নবীজি বললেন যে না আমরা রোজা রাখবো ঠিক, কিন্তু আমাদের রোজা যাতে ইহুদি খ্রিস্টানের সাথে না মিলে যায়। কি বললেন? সোমো কাবলান ইয়াউমাহু আও বাদান ইয়াউমাহু, তবে আমরা রাখবো রোজা 2টা। ইহুদিরা রাখে 10ই মুহররমে একটা, আমরা তাদের বিরোধিতা করে রাখবো রোজা 2টা, যাতে তাদের রোজার সাথে তাদের আমলের সাথে আমাদের আমল কোনোভাবেই মিলে না যায়, কোনোভাবেই মিলে না যায়। এই কারণে নবীজি মুহাম্মদ সাল্লাম বললেন ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো আমল সাদৃশ্যপূর্ণ হতে পারবে না, 2টা রোজা রাখবো আমরা। অথচ আজকে আমাদের মুসলমান বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। নবীজি আরেক হাদিসে বলেছেন আমার উম্মতের কিছু ব্যক্তি কিয়ামতের আগে
ইহুদি খ্রিস্টানরা যদি একটা এক্সাম্পল দিছেন যে ইহুদি খ্রিস্টানরা যদি কোনো গোই সাপের গর্তে ঢুকে, আমার উম্মতের কিছু ব্যক্তি কিয়ামতের আগ মুহূর্তে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এত বেশি করবে, আমার উম্মতের কিছু ব্যক্তি গোই সাপের গর্তে ঢুকবে। গোই সাপের গর্তে ঢোকা উদ্দেশ্য না, এক্সাম্পল দিয়েছেন যে মুসলমান ইমানদার কিয়ামতের আগ পর্যন্ত আগে ইহুদি খ্রিস্টানদের এতটা অনুসরণ করবে। আজকে দেখেন চুলের কাটিং, দাড়ির কাটিং, পোশাকের কাটিং সব কিছু কাফের বেঈমানদেরকে অনুসরণ করে। এই যে ফুটবল খেলা শুরু হয়েছে, মেসি, নেইমার, আরেকটা কি রোনালদো, আরও যারা আছে, এরা কি একজন ইমানদার? কথা বলেন, একজন ইমানদার? হ্যাঁ, অথচ তাদের চুলের কাটিং আমাদের মুসলিম যুবকদের মাথায়, তাদের দাড়ির কাটিং মুসলিম যুবকদের চেহারায়, তাদের পোশাকের আইডিয়া আমাদের ঘরে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এটা নবীজি বলছেন কিয়ামতের আগ পর্যায়ে আমার উম্মতের এমন কিছু ব্যক্তি ইহুদি খ্রিস্টানদেরকে এত অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানরা যদি কোনো গর্তে ঢুকে থাকে, আমার উম্মতের ওই পাপিষ্ঠ ব্যক্তিরা এই গর্তে ঢুকবে। এটা কোনো সাধারণ বিষয় না। নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোনো জাতি যদি, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি বিজাতিদের অনুসরণ করে, আল্লাহর রাসূল বলেন সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কি হয়ে যাব? অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ নবীজি দেখেন একটা আমলের ক্ষেত্রে মুহররমের রোজা রাখবেন, তিনি বললেন রোজা তো রাখবো ঠিক, কিন্তু আমাদের রোজা যাতে ইহুদি খ্রিস্টানের সাথে মিলে না যায়। অথচ চুল রাখার ক্ষেত্রে আমরা নবীজির সুন্নত কি, নবীজির আদর্শ কি আমরা কি দেখতেছি? এই মোবাইলে দেখতেছি এই সমস্ত কাফের বেঈমানদের ছবি, এই ছবি দেখে দেখে আমাদের চুলের কাটিং, ঠিক কিনা বলেন? পোশাকের কাটিং ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা ঈমান ইসলামের প্রশ্ন। নবীজি বলছেন যারা ইসলাম বাদ দিয়ে বিজাতিদের অনুসরণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও তারা রোজা রাখে, যদিও তারা নামাজ পড়ে। তো বলেন এটা কি হালকা বিষয়? হালকা বিষয়? আমাদের অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমরা একজন মুসলিম যে ঈমান আনছি, সে দেখবে নবীজির চুলের কাটিং কীরকম ছিল, নবীজির দাড়ির কাটিং কীরকম ছিল, নবীজি কী পোশাক পরতেন, নবীজি কী পছন্দ করতেন, এগুলা দেখে দেখে একজন মুসলিম যুবক তার নিজেকে সাজাইবে। ঠিক কিনা বলেন? তো রোজা রাখার ক্ষেত্রে নবীজি মুহাম্মদ সাল্লাম বললেন আমরা রোজা রাখবো কয়টা? দুইটা, 10ই মুহররম এর সাথে 9ই মুহররম, অথবা 10ই মুহররম এর সাথে পরে 11ই মুহররম। 10, 11 অথবা 10, 9, মোট 2টি রোজা আমরা রাখবো। ইহুদিদের সাথে আমাদের আমলের সাদৃশ্য রাখবো না। এরপরে নবীজি মুহাম্মদ সাল্লাম বলছেন যারা মুহররম মাসের রোজা রাখবে, 10 তারিখের রোজা রাখবে, 2টি রোজা, নবীজি বলেন আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি রোজার বিনিময়ে, ভালো করে খেয়াল করেন, আমল বলা হচ্ছে মুহররম মাস ফজিলতপূর্ণ, এই মাসের আমল আমরা যেটা করব আমাদের বাড়িতে মহিলাদেরকে জানিয়ে দিব। এই মাসের আমল হচ্ছে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। কয়টি রোজা? 2টি রোজা। এই রোজা রাখলে ফায়দা কি হবে? নবীজি বলেন আই ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের 1 বৎসরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। আরেক হাদিসে নবীজি বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, সর্ব উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। রোজার মাসের পরে, রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজা, নফল রোজার মধ্যে হচ্ছে মুহররম মাসের রোজা রাখা। আরেক হাদিসে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মুহররম মাসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই মাসের বর্জনীয় বিষয় হচ্ছে এই মাসে
আপনার তাজিয়া মিছিল বের করা হয়। কি বের করা হয়? তাজিয়া মিছিল। মাতম করা হয়, শরীরে আঘাত করা হয় এবং বিভিন্ন খাবার দাবারের হালুয়ার রুটির ব্যবস্থা করা হয়। এগুলা কি ইসলাম? হ্যাঁ, ওই তারিখে আগেই বলছি, এই তারিখ 10ই মুহররম খুবই গুরুত্বপূর্ণ আগে থেকেই। এরপরে নবীজির ইন্তেকালের অনেক পরে আরেকটি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়, যেটাকে বলা হয় কারবালার ঘটনা। ইমাম হুসাইন, সবাই বলেন রাদিয়াল্লাহু, তিনি তার পরিবার সহ 72 জন মানুষ কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন। এটাও একটা দিক ইতিহাসের। এটা অবশ্যই আমাদের জন্যে দুঃখের তারিখ, কিন্তু এই তারিখে আমাদের আমল যেটা করতে হবে, নবীজি শেখাইছেন 2টি রোজা। 2টি রোজা। আমরা ওই তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের ইতিহাস, কিভাবে তিনি শহীদ হলেন, কিভাবে ইসলামের জন্য তিনি কম্প্রোমাইজ করেন নাই, ছাড় দেন নাই, এই বিষয়গুলো আলোচনা করতে পারি। তো এর বাহিরে গিয়ে শরীরে আঘাত করা, হায় হুসাইন, হায় হুচ্ছুন, হায় হাসান, এইভাবে বলে শরীরে আঘাত করা, এগুলা ইসলাম নয়। এগুলা কি নয়? ইসলাম নয়। তাজিয়া মিছিল বের করা, এটাও ইসলাম নয়, এটা বেদাত রসুম। এরপরে ওই তারিখে বিভিন্ন ধরনের হালুয়া প্রস্তুত করা হয়, খাবারের আয়োজন করা হয়, মানুষকে খাওয়ানো হয়, এটাও ইসলাম সাপোর্ট করে না। ঠিক না বলেন? আমরা এই বিষয়গুলো করব না, বেদাতের সাথে জড়িত হব না। আমরা যেটা নবীজি সুন্নাহ মোতাবেক আমল দিছেন, মুহররমের 10 তারিখ একটা রোজা, সাথে 9 তারিখ আরেকটা। যদি 9 তারিখ না পারি, 10ই মুহররম এবং 11ই মুহররম, মোট 2টি রোজা রাখবো। মুহররম মাসের এটাই সবচেয়ে বড় আমল। নবীজি বলছেন পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পাশাপাশি এই মুহররম মাস যেহেতু 4টি সম্মানিত মাসের মধ্যে একটি, এই মাসে আমরা গুনাহ বর্জন করব। কি করব? গুনাহ বর্জন করব। সমস্ত গুনাহ থেকে নিজেকে সেভ করব। বেশি বেশি 1 বছর, বিগত 1 বছর আমাদের কাছ থেকে চলে গেছে, সামনের বছর সুন্দরভাবে আমলের মাধ্যমে কাটানোর প্রতিজ্ঞা করব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।